আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমি আপনাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে, দেখেন, ছোট বাচ্চাদেরকে আপনারা একটু কেয়ারিং করে রাখবেন, ভালোভাবে দেখাশোনা করে রাখবেন। দেখেন, ছোট বাচ্চারা যারা আছে, নানান ধরনের জিনিসপত্র তারা খায়, খাওয়া দাওয়া করে। তো দাঁতগুলাকে অযথা ভাবে আপনারা গুরুত্ব না দিয়েই নষ্ট করে ফেলে খুব অল্প সময়ের মধ্যেই। তাই আপনারা যারা পিতামাতা আছেন অথবা গার্জিয়ান আছেন, তারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে একটু পরিচর্যা করার জন্য, যেন দাঁতগুলো নষ্ট না হয়। বিস্কুট, চকলেট এগুলো খেয়ে তারা প্রতিনিয়ত দাঁত ব্রাশ করে না, সেই জন্য দাঁতে পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায় দাঁতটা। তো সেই জন্য অনেক কষ্ট করতে হয় বাচ্চাদেরকে। দেখেন, তো চেষ্টা করবেন দাঁতগুলো যেন নষ্ট না হয়। আপনারা চাইলেই পারবেন, আপনাদের একটু সচেতনতায় পারে আপনার বাচ্চাকে সুন্দর একটা মুখে হাসি উজ্জ্বল ফিরে দেওয়া। দেখেন, একজন বাচ্চার যখন দাঁতটা নষ্ট হয়ে যায়, তখন তার কিন্তু অনেক কষ্ট হয়, অনেক ব্যথা হয়। তখন সে চাইলেই সে আহ ভালোভাবে স্থির থাকতে পারে না। তাই আপনারা চেষ্টা করবেন যেন আপনার বাচ্চাদের কোনো প্রকার দাঁতের সমস্যা না হয়। এমনকি যাই কিছু খাওয়াবেন, একটু ভেবেচিন্তে খাওয়াবেন, যেন কোনো সমস্যা না হয় দাঁতে। আর প্রতিনিয়ত চেষ্টা করবেন বাচ্চাদেরকে ব্রাশ করানোর জন্য, যেহেতু নানান ধরনের জিনিস খায় বাচ্চারা, সেহেতু চেষ্টা করবেন প্রতিনিয়ত যেন তারা ব্রাশ করে। সেই চেষ্টাটা আপনারা করবেন যেন বাচ্চাদের কোনো দাঁতের সমস্যা না হয়। দেখেন, দাঁতে যাদের সমস্যা তারাই বুঝে একমাত্র দাঁতের কি মর্মতা। আর একটা সুন্দর হাসি এনে দিতে পারে দাঁতটা যখন আপনার সুন্দর থাকবে। যখন আপনার দাঁতটা নষ্ট হয়ে যাবে, তখন আপনি সবকিছুর মধ্যে আপনি একটা আহ অনুভব করতে পারবেন যে একটা মিস আছে কোনো কিছু একটা। আপনার দাঁতটা যখন ভালো থাকবে, তখন আপনি সবকিছুর মধ্যে আনন্দ পাবেন, একটা খুশি থাকবে আপনার মধ্যে। যখন আপনি ভালোভাবে হাসবেন, তখন আপনার দাঁতটা সুন্দর দেখা যাবে। তাই আপনারা চেষ্টা করবেন যেন আপনার দাঁতটা সুন্দর থাকে, এমনকি আপনার বাচ্চার দাঁতটাও সুন্দর থাকে। দেখেন, একজন পিতামাতায় পারে তার সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলা। ছোট থেকে শুরু করে এ পর্যন্ত যাদের সন্তানদেরকে লালন পালন করেন, তারাই বুঝে যে সন্তান লালন পালনের যে একটা কি অনেক ধাপের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক কষ্ট করতে হয় একটা সন্তান পালনের ক্ষেত্রে। তাই চেষ্টা করবেন যেন আপনার সন্তানটা সুন্দরভাবে বড় হয়, ভালোভাবে বড় হয়, সুশিক্ষা অর্জন অর্জন হয়, সুশিক্ষা গ্রহণ করতে পারে, সেই চেষ্টাটা করবেন। এমনকি আপনি চেষ্টা করবেন আপনার সন্তানের যেন সব সব শরীরটা সবকিছু সুস্থ থাকে। পাশাপাশি আমি আপনাদেরকে একটু বলবো যে একটু দাঁতের দিকে গুরুত্ব দিবেন, যেন আপনার সন্তানের দাঁতটা সুন্দর থাকে, ভালো থাকে, যেন তাদেরকে দাঁত নিয়ে কোনো কষ্ট করতে না হয়। তাই ছোট থেকে আপনারা চেষ্টা করবেন দাঁতটাকে আহ ব্রাশ করার জন্য, দাঁতটা সবসময় খাওয়ার পরে পরিষ্কার রাখার জন্য। তো আমার এই মেসেজটাই ছিল, যেন ছোট ছোট যারা আছে বাচ্চা, তাদের যেন দাঁতটা নষ্ট না হয় সহজেই, তারা দাঁতটা যেন সুন্দর একটা হাসি আনতে পারে। তাই ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।